স্বাগতম। আজ আমরা এমন এক মহাসমুদ্রে ডুব দিতে যাচ্ছি যেখানে ঢেউ আছে কিন্তু ডুববার ভয় নেই, যেখানে মাঝি স্বয়ং বিশ্বনবী এবং যার কাঠ তৈরি হয়েছে রূপের কারুকার্যে। মহাত্মা লালন শাহের কালোজয়ী গান পার একে যাবি নবীর নৌকাতে আয় কেবল একটি সঙ্গীত নয়, এটি একটি আধ্যাত্মিক ম্যাপ বা মানচিত্র। কেন লালন বললেন যেহি মুর্শিদ সেই তো রাসূল? কেন তিনি বললেন খোদাও সে হয়? এটি কি কেবলই আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে পবিত্র কোরআনের গভীর রহস্য এবং সুফি সাধকদের শত বছরের সাধনার নির্যাস? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কেবল গানের শব্দ বিশ্লেষণ করব না, বরং মাওলানা রুমি, শামস তাবরিজ, ইবনুল আরাবী এবং মাওলা আলী আলাইহিস সালামের দর্শনের আয়নায় লালনকে নতুন করে আবিষ্কার করব। আমরা দেখব জাতপাত, সমাজ এবং প্রচলিত ধর্মের ঊর্ধ্বে উঠে কিভাবে লালন এক অসাম্প্রদায়িক মনের মানুষকে খুঁজেছিলেন। যদি আপনি আপনার অস্তিত্বের গূঢ় রহস্য এবং স্রষ্টাকে পাওয়ার কঠিন পথ খুঁজছেন, তবে আজকের এই যাত্রা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই নৌকার সওয়ারি হওয়া মানেই মহাসত্যের মুখোমুখি হওয়া। লালন শাহ গ্রাম বাংলার মাটি ও মানুষের এমন এক মহাপুরুষ যার জন্ম মৃত্যুর চেয়েও তার দর্শনের ব্যাপ্তি বিশাল। তিনি এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন একদিকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন, অন্যদিকে ধর্মীয় গোঁড়ামি ও জাতপাতের বিষবাষ্পে সমাজ জর্জরিত। কুষ্টিয়ার ছেউরিয়ায় তিনি তার আখড়া গড়ে তোলেন। তার জীবনকাল ছিল প্রায় 116 বছর। তিনি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু তার হৃদয়ে ছিল এলমে লাদুন্নি বা খোদাপ্রাপ্ত জ্ঞান। তিনি কেবল বাউল সম্রাট নন, তিনি একজন সমাজ সংস্কারক, দার্শনিক এবং একজন কামেল সুফি সাধক। লালন যখন এই গানটি রচনা করেন তখন মানুষ বাহ্যিক ইবাদত আর লৌকিকতায় ডুবেছিল। মানুষ ভুলে গিয়েছিল যে নবীর প্রেম ছাড়া কোনো ইবাদতই পূর্ণ নয়। সুফিবাদে একটি কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। লালন এই গানে নবীর নৌকাকে একটি রূপক হিসেবে ব্যবহার করেছেন, যা আসলে মানুষের দেহ এবং রুহের সংযোগস্থল। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, পারেকে যাবি নবীর নৌকাতে আয়। পারাপারে বা মোক্ষ লাভের জন্য যারা যেতে চাও তারা নবীর নৌকায় এসে আরোহণ করো। এখানে পার হওয়া মানে কেবল মৃত্যুর পরের পরকাল নয়, বরং এই জড়জগৎ বা মায়া থেকে মুক্তি পেয়ে নূরের জগতের দিকে যাত্রা করা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত। এই ধাবিত হওয়ার জন্য একটি বাহন দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই রাহবার বা পথ প্রদর্শক। হযরত আলী আলাইহিস সালাম বলছেন, আমি সেই পথ প্রদর্শক যার মাধ্যমে তোমরা হেদায়েত পাবে। নবীর নৌকা মানে হলো নবীর সুন্নাহ, তার ভালোবাসা এবং তার বংশধর বা আহলে বায়াতের আদর্শ। ইমাম গাজ্জালির মতে নবী হলেন সেই জাহাজ যা নফসের সমুদ্র পাড়ি দিয়ে রূহকে আসমানে নিয়ে যায়। গানের পরবর্তী লাইন, রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়। রূপ মানে নূর বা সৌন্দর্য, অর্থাৎ এই নৌকাটি সাধারণ কাঠের নয়, এটি নূরের তৈরি। সুফিবাদে মানবদেহকে একটি নৌকা বলা হয়। যদি এই দেহ নবীর প্রেমে বা নূরে মোহাম্মদীতে সিক্ত হয়, তবে সংসারের কোনো বিপদ বা তুফান তাকে ডুবিয়ে দিতে পারে না। ইবনুল আরাবী তিনি তার ফুসুসুল হিকাম গ্রন্থে বলছেন, মানুষের হৃদয়ে যে নূরের প্রতিফলন ঘটে তা অবিনশ্বর। লালন ঠিক এই নূরের কথাই বলছেন। যারা এই নূরের সন্ধান পেয়েছে তাদের জন্য কোনো ভয় বা দুশ্চিন্তা নেই। গানের পরবর্তী লাইন, বেসরা নেই যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। বেসরা অর্থ যারা শরীয়ত বা সঠিক দিক নির্দেশনা মানে না, অথবা যারা কেবল বাহ্যিক আচার নিয়ে পড়ে থাকে কিন্তু নবীর বাতেনি বা আধ্যাত্মিক জ্ঞানের ধার ধারে না। মাওলানা রুমি বলছেন, প্রেমহীন ইবাদত হলো প্রাণহীন দেহ, যারা কেবল শুষ্ক তর্কে লিপ্ত থাকে। যখন জীবনের শেষ মুহূর্তের তুফান আসবে তখন তারা দিশাহারা হয়ে যাবে। যেমন একটি শক্তিশালী ইঞ্জিন ছাড়া নৌকা সাগরে টিকতে পারে না, তেমনি নবীর মহব্বত এবং মুর্শিদের নির্দেশনা ছাড়া মানুষের ঈমান শয়তানের প্ররোচনায় এক ধাক্কায় ভেঙে পড়ে। গানের পরবর্তী লাইন,
কি করবে বদর গাজী, থাকবে কোথায়? পীর বদর শাহ বা বদর গাজী হলেন মাঝি ও নাবিকদের রক্ষাকর্তা হিসেবে লোকবিশ্বাসে পরিচিত। লালন প্রশ্ন করছেন, যদি নবীর নৌকাতেই তুমি না ওঠো তবে অন্য কোনো সাহায্যকারী তোমাকে কিভাবে বাঁচাবে? আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত সাহায্যকারী নেই, কিন্তু আল্লাহ তার প্রিয়জনদের মাধ্যমে সাহায্য পাঠান। কিন্তু এই সাহায্যের যোগ্য হতে হলে আগে নবীর নৌকায় অর্থাৎ আনুগত্যের পথে আসতে হবে। গানের পরবর্তী লাইন, নবীনা মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়ায়। এখানে লালন খুব কড়া ভাষায় কথা বলছেন। মোহাহেদ মানে যারা কেবল একত্ববাদের দাবি করে কিন্তু নবীকে সম্মান দেয় না বা নূর হিসেবে মানে না। লালন তাদের কাফের বা সত্য গোপনকারী বলেছেন। পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 150 থেকে 151 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় তারাই প্রকৃত কাফের। মনসুর হাল্লাজ ও শামস তাবরিজ তারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সিফাত বা গুণের পূর্ণ প্রকাশ। তাকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে পাওয়ার দাবি করা এক প্রকার অহংকার। গানের পরবর্তী লাইন, ভজনে তার নাই মজুরি, দলিলে ছাপ লেখা যায়। যারা নবীকে না মেনে ইবাদত করে তাদের পরিশ্রম বৃথা। তারা যতই দলিল পেশ করুক আল্লাহর দরবারে তা কবুল হয় না। হাদিস শরীফে রয়েছে, যার মধ্যে আল্লাহর মহব্বত নেই তার ঈমান নেই। মনসুর হাল্লাজ ও শামস তাবরিজ তারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সিফাত বা গুণের পূর্ণ প্রকাশ। তাকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে পাওয়ার দাবি করা এক প্রকার অহংকার। গানের পরবর্তী লাইন, ভজনে তার নাই মজুরি, দলিলে ছাপ লেখা যায়। যারা নবীকে না মেনে ইবাদত করে তাদের পরিশ্রম বৃথা। তারা যতই দলিল পেশ করুক আল্লাহর দরবারে তা কবুল হয় না। হাদিসে রয়েছে, যার মধ্যে আমার মহব্বত নেই তার ঈমান নেই। লালন এখানে সেই দলিল বা আধ্যাত্মিক স্ট্যাম্পের কথা বলছেন যা কেবল প্রেমের মাধ্যমেই অর্জিত হয়। গানের পরবর্তী লাইন, যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটি এই গানের প্রাণ। অনেকে একে শিরক মনে করেন, কিন্তু সুফিবাদে এর গূঢ় অর্থ আছে। মুর্শিদ হলেন নবীর প্রতিনিধি। নবী বলেছেন, ওলামারা নবীদের উত্তরাধিকারী। যখন একজন শিষ্য মুর্শিদের ফানা বা বিলীন হয় তখন সে রাসূলের নূরে পৌঁছায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আল্লাহর নূরেরই বহিঃপ্রকাশ। ফানাফি শেখ থেকে ফানাফিল্লাহ। রুমি বলছেন, মুর্শিদের হাত হলো আল্লাহর হাত, ইয়াদুল্লাহ। এটি হাকিকতের কথা। আল্লাহ সরাসরি মানুষের সামনে আসেন না, তিনি তার খলিফা বা অলিদের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। বুল্লে শাহ গেয়েছেন, রাঞ্জে রাঞ্জে করতে করতে আমি নিজেই রাঞ্জে হয়ে গেছি। ঠিক তেমনি লালন বলছেন, আধ্যাত্মিক মকামে মুর্শিদ, রাসূল এবং খোদার নূর এক হয়ে মিলে যায়। গানের পরবর্তী লাইন, লালন কয় না এমন কথা কোরআনে কয়। লালন নিজের পক্ষ থেকে কিছু বলছেন না, তিনি কোরআনের আয়াতকেই ইঙ্গিত করেছেন। পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 80 নম্বর আয়াতে রয়েছে, যে রাসূলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল। এছাড়াও সূরা ফাতের 10 নম্বর আয়াতে রয়েছে, নিশ্চয়ই যারা আপনার বা নবীর কাছে বায়াত গ্রহণ করে তারা আসলে আল্লাহরই কাছেই বায়াত গ্রহণ করে। লালন এই কোরআনী হাকিকতকেই তার সহজ ভাষায় প্রকাশ করেছেন। লালন এই গানে নৌকাকে ব্যবহার করেছেন মানুষের দেহের প্রতীক হিসেবে। নদী হলো এই পার্থিব জগৎ, তুফান হলো মানুষের কুপ্রবৃত্তি বা নফস, আর পার হওয়া হলো স্রষ্টার দিদার লাভ করা। সুফি সাধক ওয়াইজ করণী যেমন নিঃস্বার্থ প্রেমেও মত্ত ছিলেন, লালনে তেমনি জাগতিক মোহ ত্যাগ করে নৌকার আরোহী হতে বলেছেন। লালনের কাছে মানুষ বড়, ধর্ম বড় নয়। তিনি বলতেন, সব লোকে কয় লালন কি যার সংসারে। নবীর নৌকাতে ওঠার জন্য কোনো ব্রাহ্মণ, শুভ্র বা বিশেষ গোত্রের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু মানুষ হওয়া। মাওলা আলী আলাইহিস সালাম যেমন বলেছেন, মানুষ হয় তোমার দিনী ভাই, নয়তো সৃষ্টি জগৎ ভাবে তোমার সমান। লালন এই সাম্যের বাণী প্রচার করেছেন। প্রচলিত ধর্মতত্ত্ব কেবল হালাল হারাম আর মাসআলার মাসাইল নিয়ে ব্যস্ত, কিন্তু লালন বলছেন প্রেমের কথা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যেমন শরিয়ত ও মারিফতের মিলন ঘটিয়েছেন, লালনও এই গানে নবীকে, শরিয়ত এবং মুর্শিদকে মারফত
একই সূত্রে গেঁথেছেন। পার্থিব প্রেম স্বার্থের উপর টিকে থাকে, কিন্তু নবীর প্রেম বা মুর্শিদের প্রেম মানুষকে নিজের আমিত্ব বা ইগো বিসর্জন দিতে শেখায়। হাফিজ সিরাজি বলছেন, প্রেমের পথে যে নিজের মাথা উৎসর্গ করেনি সে এই পথে চলার যোগ্য নয়। আজকের পৃথিবীতে যখন ধর্মের নামে হিংসা এবং অসহিষ্ণুতা বাড়ছে, তখন লালনের এই নবীর নৌকা হতে পারে শান্তির আশ্রয়, যেখানে কোনো ভেদাভেদ নেই, আছে কেবল এক স্রষ্টার প্রতি বিনয় ও ভালোবাসা। এছাড়াও মাওলানা রুমি বলছেন, তুমি যদি নবীর ছায়ায় বসতে চাও তবে একজন কামেল মুর্শিদের কাছে যাও। এই বাণীটি লালনের মুর্শিদ তত্ত্বের সাথে মিলে যায়। এছাড়াও ইবনুল আরাবী বলছেন, আরিফ বা জ্ঞানী ব্যক্তি তিনি, যিনি প্রতিটা সৃষ্টির মাঝে স্রষ্টাকে দেখতে পান। লালনের খোদাও সে হয়, এই তত্ত্বের দার্শনিক ভিত্তি এটি। এছাড়াও খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, গরিবের সেবা এবং মানুষের প্রতি প্রেমই হলো প্রকৃত ইবাদত। এটি লালনের সমাজ সংস্কারের সাথে মিলে যায়। আজকের এই দীর্ঘ পথ চলায় আমরা দেখলাম লালন শাহ কেবল একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চ স্তরের হাকিকত সন্ধানী। তার গানের প্রতিটি শব্দ যেন কুরআনের আয়াতের লোকজ অনুবাদ। নবীর নৌকা আসলে কোনো কাঠের নৌকা নয়, এটি হলো ভালোবাসার নৌকা, যে নৌকায় উঠলে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, আছে কেবল মানুষের পরিচয়। লালন আমাদের শিখিয়েছেন, নিজেকে না চিনলে খোদা চেনা যায় না, আর নিজেকে চেনার আয়না হলেন মুর্শিদ। আজকের এই বস্তুবাদী পৃথিবীতে আমরা যখন যান্ত্রিকতায় ডুবে যাচ্ছি, তখন লালনের এই সুর আমাদের মনে করিয়ে দেয় আমাদের আসল ঠিকানার কথা। আমরা কি পারবো আমাদের ভেতরের বেসারা নফসকে দমন করে সেই রূপকাষ্ঠের নৌকায় উঠতে? মনে রাখবেন, মরণ তো একদিন আসবেই, কিন্তু সেই মরণের আগে যে মরতে জানে বা ফানা হতে জানে, সেই আসল অমরত্ব লাভ করে। লালন শাহের এই দর্শন আমাদের সেই পথই দেখায়। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম প্রেমের আলো জ্বেলে থাকে, তবে আমাদের সার্থকতা। আপনি কি আপনার মুর্শিদকে খুঁজে পেয়েছেন, নাকি এখনো কুলহীন সাগরে ভাসছেন? আপনার চিন্তা ভাবনা আমাদের কমেন্টে জানান। পরবর্তী পর্বে আমরা লালনের অন্য একটি ভিডিও নিয়ে গভীর আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মানুষের সেবায় থাকুন, প্রেমে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।